এরা তো ফার্মের মুরগি, এগুলোর তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই স্বাস্থ্যমন্ত্রীর আরেক বক্তব্যে তৈরি হয় সমালোচনা। মন্ত্রিসভার গোপন বৈঠকের কথা জনসম্মুখে ফাঁস করে দিতে যাচ্ছিলেন তিনি, তবে এতে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী। মন্ত্রীদের অতি কথনে বিব্রত সরকার। এর মধ্যেই আবারও আলোচনায় মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গ। সূত্র বলছে 50 সদস্যের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের ছক তৈরি হচ্ছে। শুধু শিক্ষা ও স্বাস্থ্য নয়, সড়ক পরিবহন ও কৃষিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েও নতুন মুখ আসতে পারে। একই সঙ্গে মন্ত্রিসভার পরিধি বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে। সবচেয়ে বেশি চাপে রয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুর্যোগকালীন পরীক্ষা গ্রহণ নিয়ে নেওয়া কয়েকটি সিদ্ধান্ত ও বক্তব্যে সরকার বিব্রত হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের। এ কারণেই তাকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হতে পারে বলে জোর আলোচনা চলছে। তার জায়গায় শিক্ষার দায়িত্ব পেতে পারেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদি আমিন। তরুণ ও উচ্চশিক্ষিত নেতৃত্বের মাধ্যমে শিক্ষা খাতের সংস্কার আরও গতিশীল করার চিন্তা থেকেই এমন ভাবনা বলে জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়েও পরিবর্তনের গুঞ্জনও বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের একের পর এক বক্তব্য সরকারকে অস্বস্তিতে ফেলেছে। সব মিলিয়ে তাকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়ার জোরালো গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ মুহিত পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। রদবদলের আলোচনায় আরও একটি বিষয় গুরুত্ব পাচ্ছে। 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক মন্ত্রী এবং 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরেক মন্ত্রীর বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে তাদের দপ্তর কমানোর আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে 3 মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ওই মন্ত্রীর একটি মন্ত্রণালয় দেওয়া হতে পারে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসকে। পাশাপাশি একজন প্রতিমন্ত্রীর দপ্তরও বদলাতে পারে। মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় ও শরিকদের মধ্যে আন্দালিব রহমান পার্থসহ বেশ কয়েকজন হেভিওয়েট আলোচনায় আছেন। অন্যদিকে টেকনোক্রেট কোটায় স্থান পেতে পারেন রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেলের মতো পরীক্ষিত নেতারা। এছাড়া নোয়াখালীর প্রবীণ নেতা জয়নুল আবদিন ফারুকের নামও গুরুত্বের সঙ্গে আলোচনায় রয়েছে। জানা গেছে আগামী আগস্টেই মন্ত্রিসভায় রদবদল প্রায় চূড়ান্ত। তবে প্রধানমন্ত্রীর ঘোষণার আগেই এ বিষয়ে কিছু বলতে নারাজ সংশ্লিষ্টরা।